সহজ পদ্ধতিতে সেরা স্বাদের মোচার ধোকার ডালনা রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া, অথচ খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। যত রকমের ধোকা আছে সবচেয়ে সেরা স্বাদের ধোকা হলো এই মোচার ধোকা। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। মোচার ধোকা বানাবার জন্য প্রথমেই রাত্রিবেলাতে আমি একটা বোলের মধ্যে দেখুন ছোট বাটির 1 বাটি পরিমাণ ছোলার ডাল আর ওই বাটিরই 1 বাটি পরিমাণ মটর ডাল নিয়ে নিচ্ছি। দুটো ডালই সম পরিমাণে দিয়েছি, চাইলে কিন্তু আপনারা যে কোনো এক রকম ডাল দিয়েও করতে পারেন, তবে 2 রকম ডাল মিশিয়ে করলে স্বাদটা খুব ভালো হয়। এবারে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে মোটামুটি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেশ কিছুটা পরিষ্কার জল দিয়ে আমি সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখে দেবো। কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার জন্য কিন্তু ডাল ভেজাতেই হবে। এখানে দেখুন একটা ছোট সাইজের মোচা, গোটা মোচাটাই আমি ছাড়িয়ে এরকম একটু বড় টুকরো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এখন এই মোচাটাকে আমরা অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। আমি যে পরিমাণ ডাল ভিজিয়েছি তার জন্য এরকম একটা ছোট সাইজের মোচাই কিন্তু একদম ঠিকঠাক। মোটামুটি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে মোচাটাকে সেদ্ধ করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মোচাটাকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছি আর মোচাটা এদিকে ঠান্ডা হতে থাক। ততক্ষণে দেখুন এদিকে ডালটা তো খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এই ডালটাকে আমি আরও 2-3 বার জল বদলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি। সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি, তবে খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। এরকম শুকনো একটা পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। ডাল বাটাটা একটা বোলের মধ্যে নামিয়ে রাখলাম আর সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেওয়া মোচাটা এর মধ্যে নিয়ে এখন মোচাটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। এই রেসিপিতে ডাল বাটা আর মোচা বাটার পরিমাণটা কিন্তু সমান নিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। ডাল বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, চাইলে কিন্তু সাদা তেলও দেওয়া যেতে পারে। তেলটা কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে ফোড়নে দিলাম, সাথে দিলাম 2 পিঞ্চ পরিমাণ হিং। হিংটা অবশ্য করে দেবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। হিং দেওয়ার সাথে সাথে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথেই কিন্তু ডাল বাটা আর মোচা বাটাটা একই সাথে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো চিনি। নুন ঝাল মিষ্টি রান্নাতে সবসময় নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করতে হবে। নাড়ানোটা কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাবে না, ক্রমাগত নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। আর কড়াইতে যেটুকু লেগে যাবে সেটা কিন্তু এরকম খুন্তি দিয়ে উঠিয়ে দিতে হবে। দেখুন ক্রমাগত নাড়তে নাড়তে মোটামুটি আমি 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন কড়াই থেকে ছেড়ে আসছে, একটা মণ্ডর মতো তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এদিকে একটা থালার মধ্যে দেখুন অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা ধোকাটা এর মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে। এরকম একটা খুন্তি দিয়ে বা যদি হাত দিয়ে করতে পারেন হাত দিয়ে এরকম চেপে চেপে একটু সমান করে দিতে হবে উপর পোর্শনটা, আর একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে যাতে বেশ সুন্দর চৌকো চৌকো করে পরে কাটা যায় আর কি। তো দেখুন আমি খুন্তি দিয়ে আর হাত দিয়ে দুটো মিশিয়ে কিন্তু এরকম একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে, মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্যে। 30 মিনিট পর আমি বের করে নিয়েছি, চাইলে কিন্তু বাইরেও রাখতে পারেন, ফ্রিজে নাও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন একটা ছুরি দিয়ে আমি এই ধোকাগুলোকে পিস করে নিচ্ছি। এই পিসগুলো নিজেদের পছন্দ মতো ছোট বড় চৌকো যেমন খুশি সেইভাবে কিন্তু আপনারা পিস করে নিতে পারেন। দেখুন আমি এভাবেই পিসগুলো করে নিলাম আর কি সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। কি সুন্দর ধোকা আমাদের তৈরি হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এই ধোকার পিসগুলো কিন্তু বেশ কিছুদিন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন স্টোর করে। যখন খুশি তখন কিন্তু রান্না করে খেতে পারেন। আশা করি এতদূর পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারে দেখুন আমরা একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো একটা বোলের মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদ গুঁড়ো অল্প জলে গুলে রেখে দেব। আমরা এর মধ্যে আর কোনো রকম লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম না, ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করব। মশলাটাকে গুলে রেখে দিলাম। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে
তৈরি করে রাখা ধোকাগুলো একে একে দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে ধোকাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে অবশ্যই সাদা তেলেও করতে পারেন। দেখুন এইরকম একটু লালচে করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। একই রকমভাবেই আমি পরের ব্যাচের ধোকাগুলোকেও ভেজে নিচ্ছি। সমস্ত ধোকাগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াই থেকে অনেকটা তেল আমি কমিয়ে রাখলাম। এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর 1 পিঞ্চ পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি হিং দেওয়ার দরকার নেই। সাথে সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মোটামুটি 1 চামচের চেয়ে একটু বেশি পরিমাণে। এখানে হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা একই সাথে বেটে সেটাই দিয়েছি। তো আদা কাঁচা লঙ্কাটাকে মিনিট খানেক ভেজে নেওয়ার পর আগে থেকে জলে গুলে রাখা মশলার মিশ্রণ, সাথে একটা বড় সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর টমেটোগুলো বেশ সুন্দর কিন্তু মজে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। এখানে আমি 1 চা চামচ পোস্ত আর 8টা কাজু বাদাম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাই আমি দিয়েছি। সাথে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাও নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে কেউ চাইলে কিন্তু পোস্ত কাজু বাদাম বাটা নাও দিতে পারেন। আবার চাইলে কিন্তু শুধুমাত্র পোস্ত অথবা শুধুমাত্র কাজু বাদাম বাটাও দিতে পারেন। কথা বলতে বলতে কাজু বাদাম বাটা পোস্ত বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতটা গ্রেভি আপনি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন, তবে ধোকাগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর হাফ টিস্পুনের মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ধোকার টুকরোগুলো একে একে দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন ধোকাগুলো দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট 3 মিনিট রান্না করব। খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করবার দরকার নেই, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। দেখুন 3 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করলাম, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার পর আরও কিন্তু মাখো মাখো হয়ে যাবে। এবারে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ মোচার ধোকার ডালনার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।